জেলে একদিন, বাইরে হাজার দিনের সমান। প্রবীণ যারা কত সঠিকভাবে বলেছেন এ কথা। 4 মাসের হাজতবাসে কোনো মানবতার স্পর্শ নেই এবং বয়স 10 বছর বেড়ে গেল। হ্যাঁ, 4 মাস খাবার খায়নি, কখনো একটি রাতও ঘুমোতে পারেনি নিশ্চিন্তে। 4 মাস পোশাক পাল্টায়নি, করিনি স্নান। আমার একটি দাঁত গেছে, চুল সব সাদা। ক্ষুধা শয়তানের তাড়নায় কৃশ এবং কালো হয়ে গেছি। সৌভাগ্য, দৃঢ় ও ধৈর্যশীল থেকেছি। এক বিন্দু টলিনি কখনো। যদি বা শরীর ধসে গেছে, তেজ অক্ষত। প্রত্যেকের জন্য আধা গামলা করে জল রেশনে বরাদ্দ। ধৌতকর্ম কিংবা চা ফোটাবে, সে তোমার পছন্দ। যদি হাত মুখ ধুতে চাও তো চা খাওয়া হচ্ছে না, এবং চা খেতে চাও তো হাত মুখ অধৌত থেকে যাবে। দুটো বাজে, খোলা হাওয়ার জন্য সেলের দরজা উন্মুক্ত হবে এখন। এক পলক আকাশ দেখার জন্য সকলের মাথা উঁচু। মুক্ত আত্মাগুলি স্বাধীনতার আকাশের দিকে ধাবিত। তুমি কি জানো, নিজের লোকেরা জেলে পুড়ছে? বন্ধুর পর্বতমালা ও সুউচ্চ শৃঙ্গ অতিক্রম করে সমতলে অধিক বিপদ ঘনাবে কি করে ভাবি। পাহাড়ে বাঘের মুখে পড়েও অক্ষত ফিরে এসেছি। এখানে মানুষের মুখোমুখি হয়ে জেলে নিক্ষিপ্ত। আমি ভিয়েতনামের প্রতিনিধি। চীনের পথে চলেছি, মূল্যবান ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হবে এই আশায়। শান্ত যাত্রাপথে ঝড় উঠেছে, জামাই আদরে আমাকে জেলে ঠেলে দিল। আমি একজন অপাবৃদ্ধ সোজা পথের মানুষ, তবু চীনের গুপ্তচর, এই অভিযোগ থেকে যায়। কাজেই দেখো, জীবন কোনো সরল ব্যাপারই নয়, এবং এখন তো চারিদিক অসুবিধার তমসায় আবৃত। সৈন্যদল উভয় দিকে সমান শক্তিশালী, কিন্তু বিজয় তো এক পক্ষের। নির্ভুল রণকৌশলে কখনো আক্রমণ, কখনো পিছু হটা, এবং এইভাবেই মহান সেনাপতিকে বিচার করা যায়। বন্দীদের জন্য না আছে ফুল, না মদিরা, কিন্তু রাত্রি এত সুন্দর, এরা তা আমরা কিভাবে উদযাপন করি। ঘোলঘুলির কাছে ছুটে গিয়ে আমি চাঁদের দিকে চেয়ে থাকি, এবং ওই গবাক্ষে উকি মেরে চাঁদ কবির দিকে চেয়ে হাসছে। হাড়গিলার মতো ক্ষুধার্ত হামুখ নিয়ে প্রত্যেক রাতে শিকলগুলি পাঁচি দিয়ে খাই।
প্রত্যেক বন্দির ডান পায়ে ওদের দাঁতের কামড় বসে গেছে। নড়াচড়া কিংবা শটান হবার জন্য কেবল বাঁ পা মুক্ত। দৃষ্টিকে প্রসারিত করে সুদূর দিগঞ্চলে, চিন্তার গভীরে মগ্নতা আসুক। আক্রমণে সাহসী ও দুর্দমনীয় হও, এবং যদি বিভ্রান্তিকর আদেশ জারি করো, দ্বৈরথ হবে অর্থহীন। যথার্থ সময় আসুক, একটি ছোট বাহিনী তোমাকে জয় এনে দেবে। জেলে একদিন, বাইরে হাজার দিনের সমান। প্রবীণ যারা কত সঠিকভাবে বলেছেন এ কথা। 4 মাসের হাজতবাসে কোনো মানবতার স্পর্শ নেই, এবং বয়স 10 বছর বেড়ে গেল। হ্যাঁ, 4 মাস খাবার খায়নি, কখনো একটি রাতও ঘুমোতে পারেনি নিশ্চিন্তে। 4 মাস পোশাক পাল্টায়নি, করিনি স্নান। আমার একটি দাঁত গেছে, চুল সব সাদা। ক্ষুধা শয়তানের তাড়নায় কৃশ এবং কালো হয়ে গেছি। সৌভাগ্য, দৃঢ় ও ধৈর্যশীল থেকেছি। এক বিন্দু টলিনি কখনো। যদি বা শরীর ধসে গেছে, তেজ অক্ষত। বন্ধুর পর্বতমালা ও সুউচ্চ শৃঙ্গ অতিক্রম করে সমতলে অধিক বিপদ ঘনাবে কি করে ভাবি। পাহাড়ে বাঘের মুখে পড়েও অক্ষত ফিরে এসেছি। এখানে মানুষের মুখোমুখি হয়ে জেলে নিক্ষিপ্ত। আমি ভিয়েতনামের প্রতিনিধি। চীনের পথে চলেছি মূল্যবান ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হবে এই আশায়। শান্ত যাত্রাপথে ঝড় উঠেছে, জামাই আদরে আমাকে জেলে ঠেলে দিল। আমি একজন অপাবৃদ্ধ সোজা পথের মানুষ, তবু চীনের গুপ্তচর, এই অভিযোগ থেকে যায়। কাজেই দেখো, জীবন কোনো সরল ব্যাপারই নয়, এবং এখন তো চারিদিক অসুবিধার তমসায় আবৃত।